এখন আছি আমি এই যে কাপা যে ব্রিজের উপরে। এর আগের ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো আজকে আবার যাচ্ছি চন্দননগর। চন্দননগরে যাওয়ার পথে এর আগের দিন তো রানিং ভিডিও বানিয়েছিলাম, আজকে এই যে এমার্জেন্সি গেটে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটা ভিডিও করছি যে এখানে কেমন লাগে। এখানে যে হাওয়া চলছে, সাউন্ড কেমন আসবে জানি না, তবে ব্রিজের এই যে পাশে যে বিলটা রয়েছে, বিলের কিন্তু অপরূপ দৃশ্য। বিল মানে বিলের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে তো। আর এই যে এমার্জেন্সি এখানে দেখো, বে, এখানে কিন্তু পুরো ফাঁকা। এটা এমার্জেন্সি বে। এই বেতে দাঁড়িয়ে সবাই একটু রেস্ট ফেস্ট নেয়, কারো গাড়ি খারাপ হয়ে গেলে এখানে দাঁড়ায়। তো আমি একটু দাঁড়ালাম ভিডিও শুট করার জন্য। এর আগের দিন চন্দননগর গেছিলাম হার্বাল লাইফের অফিসে, আজকেও যাচ্ছি হার্বাল লাইফের অফিসে। আজকে প্রোডাক্ট কিছু আনার আছে, কারণ মাঝে মাঝে এর আগের দিন গেছিলাম হচ্ছে মার্চের 11 তারিখ। 11 তারিখে ফুড এনেছিলাম, সেই ফুড শেষ হয়ে গেছে। আজকে মানে গতকাল অর্ডার করেছি, আজকে আবার আনতে যাচ্ছি। যাক, এই ব্রিজটা হয়ে যায় আমজনতার প্রচুর উন্নতি হয়েছে। পশ্চিমবাংলা সরকারকে ধন্যবাদ, মমতা সরকারকে ধন্যবাদ যে এই ব্রিজটা 2000 কোটি টাকা খরচা করে বানিয়েছে। কারণ আগে যেতে গেলে ওই সোজা গিয়ে কাঁপা গিয়ে তারপরে এপাশে ওপাশে যেতে হতো, আর এখন কাঁপা যাওয়া লাগছে না, ডাইরেক্ট এখান থেকে চাইলে কল্যাণী, চাইলে তুমি কলকাতা, সাহেব কলোনি, নৈহাটি, যেখানে খুশি যেতে পারো, অসুবিধা নেই। আর যানজটের তো কোনো ব্যাপারই নেই। যাক, সে কথা যাক। এখন কথা হচ্ছে আমি প্রফেশনাল ভিডিও মেকার নই, বা আমি প্রফেশনাল ব্লগার নই। এর আগের যে এই ব্রিজের ভিডিওটা দিয়েছিলাম সেটা ইউটিউবে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অবশ্যই ধন্যবাদ। আর যদি ভুল ত্রুটি হয় একটু মার্জনা করে পাশে থাকার চেষ্টা করো, ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। কারণ আমি ভিডিও বানানো আমার একটা মানে প্যাশন, নেশা হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিও দিয়ে কত টাকা কামাতে পারবো বা কি করবো সেটা আমার কোনো উদ্দেশ্য নয়, জাস্ট ভালো লাগা থেকেই এটা করছি। কারণ দেখো, মানুষের বয়স তো থেমে থাকে না। যখন বয়স হয়ে যাবে তখন আমি আমার নাতিপুতিদেরকে দেখাবো যে তো তোমাদের দাদু দেখো কেমন ছিল। এটা আমার উদ্দেশ্য। আর বয়স হয়ে গেলে যখন বয়সের ভারে নুয়ে পড়বো তখন দেখাবো, মানে দেখবো, আর মনে মনে একটু আনন্দ পাবো। এই উদ্দেশ্যেই ভিডিওটা বানানো, মানে ভিডিওগুলো বানানো। কারণ প্রফেশনাল ব্লগাররা যেমন করে বানায় তেমন ক্ষমতা নেই। আর এই যে ব্রিজটা, এই ব্রিজের ওপরে যদি একটা ড্রোন শট দেওয়া যেত, ড্রোন শট কিন্তু ব্যাপক হতো। কিন্তু ড্রোন কেনার ক্ষমতা নেই, ড্রোন আমার সাধ্যের বাইরে। তবে তোমরা যদি সাপোর্ট করো আবার আশীর্বাদ করো, তাহলে একদিন নিশ্চয়ই হবে। আমি কারণ ড্রোন ভিডিওগুলো আমার ভালো লাগে, খুব খুব ভালো লাগে। আর ড্রোন কত দাম এটা আমি জানি না, তবে খুব যতটুকু শুনেছি, যতটুকু জানি যে ড্রোনের দাম মোটামুটি ভালো ড্রোন কিনতে গেলে 1 থেকে 1.5 লাখ টাকা দাম আছে। অতটুকু টাকা এই মুহূর্তে নেই। এখন আমি একটা ম্যাক্স মিনি M4 নেওয়ার চেষ্টা করছি, কারণ ল্যাপটপে ভিডিও এডিটিং করতে গিয়ে প্রচুর প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রেন্ডারিংয়ে প্রচুর সময় নিচ্ছে, এবং এফেক্ট ট্রানজিশন ইউজ করলে ল্যাপটপ মাইরে বাপ হয়ে যাচ্ছে, ল্যাপটপ গরম হয়ে হ্যাং হয়ে যাচ্ছে। 2023-এর যে ভার্সান সেটা অনেক ফ্যাসিলিটি ছিল, কিন্তু আমার ল্যাপটপ
সায় দেয়নি। ওই জন্য ওটাকে আনইনস্টল করে আমি এখন আবার 2019-এ ফিরে এসেছি। 2019-এ আমি যে লেভেলের কাজ করছি সেটা অনেক কম, ভার্সন হিসেবে অনেক কম, এবং সময় লাগে। তো একটা M4 নিলে, মানে ম্যাক নিলে অনেক ফ্যাসিলিটি, অনেক ফ্যাসিলিটি। আমি চেষ্টা করছিলাম যে এই মাসের মধ্যে নিয়ে নেবো, মানে এপ্রিলের মধ্যে, কিন্তু একটা খবর পেলাম যে ম্যাক মিনি M5 মোটামুটি জুন মাস নাগাদ আসছে। ওই জন্য এই 2-3 মাস একটু ধৈর্য ধরে ওয়েট করছি। দেখা যাক, যদি M5 আসে তাহলে তো খুবই ভালো। বাজেট হয়তো 10,000-15,000 বাড়বে, তবুও M4-এর থেকে M5 অনেক মানে শক্তপোক্ত। যাক, অনেক গাজাগাজি হলো, এবারে যাই। এখন কটা বাজে? 8:52। আমাকে ফার্বালাইফ অফিসে পৌঁছাতে হবে 10টার মধ্যে। 10টার মধ্যে পৌঁছতে না পারলে অনেক ভিড় হয়ে যাবে। আমি মোটামুটি ফার্স্ট লাইনে থাকার চেষ্টা করব। ওই জন্য সকাল সকাল বেরিয়েছি। এখান থেকে যাব কল্যাণী ঈশ্বরচন্দ্র মিত্র ব্রিজ পার হয়ে একটু টিফিন করবো। টিফিন করার পরে তারপরে ডাইরেক্ট একদম আর কোথাও বেড়াবো, সোজা চলে যাবো চন্দননগর। একটা জিনিস আমি এই পাশে ফলো করছি, এই যে বিলটা আছে, বিলে প্রচুর পাখির সমাগম। মানে পাখি, এখানে মনে হয় ছোট ছোট মাছ আছে, সেই মাছ খাওয়ার লোভে বক পাখি, এখানে পাখির প্রচুর সমাগম। আমি তুমি দেখাচ্ছি, দেখো দেখো, প্রচুর পাখি, দেখতে পাচ্ছ কিনা জানি না। প্রচুর পাখির সমাগম। যাই হোক, টাটা বাই বাই। চলো দেখি। আমি রৌদ্রে সবকিছু দেখতে পাচ্ছি না যে কোথায় কি হচ্ছে। মিশরে গাড়ির স্পিড বা আবারে সাঁই সাঁই করে চলে যাচ্ছে, সাঁই সাঁই করে। মানে গাড়ির ড্রাইভার গুলো একদম মন খুলে প্রাণ খুলে চালাচ্ছে। তো চলো টাটা, আবার সামনে।